প্রিয়া প্রিয়া প্রিয়ায় আমায় ব্যথা দিয়াছে। এই গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এমন একটা গান নিয়ে রিয়াকশন দিতে যাচ্ছি। এই গানটা একটা সময় আমাদের দেশের লাখ লাখ ছেঁকা খাওয়া তরুণ তরুণীর জীবনের একটা জাতীয় সঙ্গীত হয়ে দাঁড়িয়েছিল। আমি কথা বলছি গগন সাকিবের অল টাইম ব্লকবাস্টার গান নেশার নৌকা নিয়ে। 2020 সালে 12 অক্টোবর রিলিজ হওয়া এই গানটি আজ পর্যন্ত 131 মিলিয়নেরও বেশি ভিউজ হয়েছে। গানটি লিখেছেন গগন সাকিব নিজেই এবং এই চমৎকার গানটি সুর করেছেন সামিউল হাসান। আজকে 7 বছর পর এসেও এই গানটা শুনলে কেমন যেন ইমোশনাল হয়ে যায়। তো চলো গাইস, কথা না বাড়িয়ে গানটা প্লে করা যাক। লেটস স্টার্ট। প্রিয়া প্রিয়া প্রিয়ায় আমায় ধোকা দিয়াছে। মনের মাঝে প্রিয়ার নাকি অন্য কেউ আছে। শুরুতেই গগন সাকিবের সেই চিরচেনা বাঙ্গা কণ্ঠের সুর। এই লাইনটা শুনতে যতটা সহজ, যার জীবনে গড়ে গেছে সে ছাড়া এই লাইনের আসল কষ্টটা কেউ বুঝতে পারবে না। যাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করতেন, সে যখন মাঝপথে অন্য কারো হাত ধরে চলে যায়, তখন আসলে মনের ভেতরের মানুষটাই মরে যায়। গগন সাকিবের এই কণ্ঠে যে একটা ন্যাচারাল পেইন বা কষ্ট আছে, এটা দর্শকদের সরাসরি মন ছুঁয়ে যায়। এখানে লিরিক্সটা খেয়াল করুন। তাই তো তারে ভুলতে আমি নেশার নৌকা বাই, তাই তো তারে ভুলতে আমি নেশার নৌকা বাই। প্রতি রাইতে নেশার নৌকায় চাঁদের দেশে যায়। এই যে মানুষ যখন তীব্র কষ্টে থাকে, তখন নিজেকে সামলাতে না পেরে অনেকে কিন্তু একটা অন্ধকার পথ বেছে নেয়। প্রিয় মানুষটাকে ভুলতে না পেরে রাতের পর রাত নিজের ক্ষতি করে শুধু একটুখানি মানসিক শান্তি পাওয়ার জন্য। এই গানের লিরিক্সে সেই বাস্তব কষ্টের রূপটাই ফুটে উঠেছে।